রসুন বাটা দিলে তেলগুলি এভাবে ফুলে যায়। এখন আমি এর মধ্যে একটু হলুদ বাটা দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1 চামচের একটু শুকনো লঙ্কা। আমি তেঁতুল সুন্দর করে একটু ফ্রিজে রেখেছিলাম, তাই এটা বরফ হয়ে গেছে। এখন আমি কিছু করার নাই, এটাই দিতে হবে। ধনের গুঁড়া দিতে ভুলে গেছি, তাই আমি 1 চামচ ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি। এর জন্য যে মশলাগুলি দিয়েছি সেই মশলাগুলি সুন্দর কষানো হয়ে গেছে। এই চিকেনের আচার অনেক অনেক মশলা লাগে, তাই আস্তে আস্তে সুন্দর করে কষাইতে হয়। এখন আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই চিকেনগুলি দিয়ে দিব। আমি চিকেনের আচারে তেঁতুল ও লেবু দিয়েছি, তাই একটু চিনি দিতে হবে। আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। এখন আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, বেশি লাগে তাই আমি এখানকার ভরা 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, গরম মশলা বাটা। এই চিকেনের আচারে আমও দিই, যেহেতু আমার আম নাই তাই একটু নামাবার আগে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। একটা দেখতে খেতেও অসাধারণ। এখন আমি নামাবো। হয়ে গেছে এই চিকেনের আচারটা। এখন তো শীত, তাই সন্ধ্যায় যখন কেউ টিভি দেখতে বসে তখন তো কিছু না কিছু খেতেই হয় সন্ধ্যার পরে। এটা দিয়ে যদি মুড়ি মাখা খাওয়া যায় এই চিকেনের আচারটা দিয়ে, এত অসাধারণ, কেউ যদি না খায় তাহলে বুঝবে না। আর আমার এই চিকেনের আচারগুলি অনেক জায়গায় অর্ডার আসে, আমি অর্ডার দিই। যারা যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটু লাইক শেয়ার এগুলি একটু করে দিন। সবাইকে নমস্কার।